পড়ালেখার পাশাপাশি জমানো টাকায় বাণিজ্যিক আঙুর চাষে সফলতা পেয়েছেন ময়মনসিংহের ভালুকার তরুণ উদ্যোক্তা মোকসেদুল ইসলাম। ফেসবুক ও ইউটিউব দেখে আঙুর চাষের কৌশল শিখে বর্তমানে তিনি গড়ে তুলেছেন অন্তত ২০ জাতের আঙুরের বাগান। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, আপনার কাছ থেকে একটু জানতে চাইব মোকসেদুল ইসলামের আঙুরের বাগানের খবর। তানিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে এই যে একজন পোশাক শ্রমিক মুকসিদুল ইসলাম, তিনি কিন্তু তার একটি শখের আঙুর বাগানকে সেটি বাণিজ্যিক আকারে রূপ ধারণ করছেন এবং সেটি করে কিন্তু তিনি ইতিমধ্যে সফলতা পেয়েছেন। আমরা জেনেছি তার যে বাগান রয়েছে, আমরা একটু দেখাতে চাই যে এই বাগানে কিন্তু প্রায় ২০ প্রজাতির আঙুর কিন্তু তিনি এখানে গড়ে তুলেছেন। আমরা দেখছি যে তিনি যেমনটি জানিয়েছেন যে তিনি এই বাগান করার পর কিন্তু এখান থেকে আঙুর বিক্রি করেছেন। ৫০০ টাকা কেজি আঙুর তিনি এখানে বিক্রি করেছেন। তার বাগানে যে আঙুরগুলো রয়েছে তার মধ্যে অন্যতম রয়েছে ভ্যালেজ, ডিকসন, গ্রিক লং, একোলো, ব্ল্যাক রুবি, ডাসনিয়া, বাইকুনুর, অস্ট্রেলিয়ান কিং, ট্রান্সফিগারেশন, কুট, জয় সিডলেস, রেড কার্ডিনাইল, নোডো সিডলেস, জেসমিন সহ বেশ ২৫টি জাত কিন্তু তার এই আঙুর বাগানে রয়েছে বলে আমাদেরকে তিনি জানিয়েছেন। তার পাশাপাশি কিন্তু তিনি যেটি বলছেন যে তার এই বাগানে কিন্তু এলাকার মানুষ সহ দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এই বাগান পরিদর্শন করার জন্য এবং তিনি কিন্তু এর পাশাপাশি বাগানের পাশাপাশি কিন্তু তিনি চারা উৎপাদন করছেন। যে চারাগুলো মানুষ আসছে নেওয়ার জন্য সেগুলো কিন্তু তিনি বিক্রি করছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে যদি সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া যায় এবং এটি যদি বাণিজ্যিক আকারে করা যায় তাহলে বাংলাদেশে আঙ্গুর চাষে বিপ্লব ঘটানো সম্ভব এবং বৈদেশিক যে আঙ্গুরের যে আমদানি নির্ভরতা সেটি কমিয়ে আনা সম্ভব বলে মুকসিদুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন। তো এলাকাবাসী যারা রয়েছেন তারাও প্রত্যাশা করছেন যে সরকারি পৃষ্ঠপোষকতায় এই মুকসিদুরের যে অভিজ্ঞতা রয়েছে এবং এই আঙ্গুর চাষে যে তার যে অভিজ্ঞতা রয়েছে সেটি কাজে লাগিয়ে আরো ব্যাপক আকারে তিনি আঙ্গুর চাষ করতে পারবে, এমনটি কিন্তু এলাকাবাসী সরকারের কাছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন। তা নিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে এই তরুণ উদ্যোক্তা মুকসিদুল ইসলামের আঙ্গুর বাগানের সবশেষ খবরাখবর।